স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। জাতীয় সংসদের সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের কথা জানান স্পিকার। জানান, সংবিধানের আলোকেই রাষ্ট্রপতির পদত্যাগের পর রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্বে থাকবেন তিনি। রাষ্ট্রপতির পদ শূন্য হবার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদ শেষ হবার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ ২৪শে জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই। আমাদের সঙ্গে জাতীয় সংসদের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। পরবর্তী রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, পুরো প্রক্রিয়াটা আপনার কাছে শুনতে চাই। মামুন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন সবারই প্রশ্ন যে নতুন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন। তো যেহেতু রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, এখন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এবং আজকে থেকে ৯০ দিনের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার। তো সেই ক্ষেত্রে আজকে থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি, সে প্রস্তুতি সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারা তফসিল ঘোষণা করবে। পরবর্তীতে দলগুলোর পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে নাম বা নমিনেশনে জমা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে সংসদে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেহেতু বিএনপি যাকে মনোনয়ন দেবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে কিন্তু সহজেই অনুমেয়। আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি মূলত পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। যে সংসদে যারা সংসদ সদস্য রয়েছেন, সেই সংসদ সদস্যদের ভোটেই মূলত রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে যেহেতু ৩৫০ জন সংসদ সদস্য রয়েছেন, এর মধ্যে ২/৩ আসনে কিন্তু বিএনপির, সেহেতু বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। যখন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তিনি দায়িত্ব গ্রহণ করবেন, তখন কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু আর সেই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। তখন তার যে দায়িত্ব স্পিকার হিসেবে, তিনি তার স্পিকার হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। একই সাথে এখন যেহেতু স্পিকার থাকতে পারছেন না, সেহেতু ডেপুটি স্পিকার যিনি রয়েছেন তিনি এখন স্পিকারের দায়িত্ব পালন করবেন। তো এই হচ্ছে মূলত পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করার যে সাংবিধানিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি। তো এর আগে ২২তম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি যে পদত্যাগ করেছেন, সে পদত্যাগ পত্রে গণঅভ্যুত্থান, এর পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন এবং পরবর্তী কিন্তু তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। তো আপনাকে যদি সেই পদত্যাগপত্র থেকে পড়ে শোনায়, সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন উল্লেখ করেছেন ৫ই আগস্ট ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংকট তৈরি হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে তিনি অন্তর্বর্তী সরকার গঠন করেন। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। তো এটি কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন তার যে পদত্যাগপত্র রয়েছে, পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। কিছুক্ষণ আগে জাতীয় সংসদের স্পিকার তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন যে স্পিকার মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।